রেসিপ্রোকাল ইকুয়াল এরিয়া প্রজেকশন। এর আগে আমি আমার অন্য ভিডিওতে পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশনটা করিয়েছি, যেখানে দুটো পোলস নর্থ পোল অ্যান্ড সাউথ পোলে ট্যানজেন্ট বা প্রজেকশন প্লেনটা হয়ে জেনারেটিং গ্লোব থেকে ল্যাটিটিউড লঙ্গিটিউডগুলো আমি প্রজেক্ট করি। তো পোলার জেনিথালে কি হয়, আমার মেনলি পোলার রিজিয়নগুলোকে কারেক্টলি দেখানো যায়। তাহলে এখানে ইকুয়েটোরিয়াল রিজিয়ন বা মিড ল্যাটিটিউডটা দেখানো যাচ্ছে না। চলে আসি সিম্পল কনিক্যালে, যেখানে প্রজেকশন প্লেনটা কোন শেপে হয় আর আমার কোনটা জেনারেটিং গ্লোবে যেখানে ট্যানজেন্ট করে, মানে মোটামুটি মিড ল্যাটিটিউডিনাল রিজিয়নসগুলোকে ভালো করে প্লেস করানো হয়। তাহলে ইকুয়েটোরিয়াল রিজিয়নগুলো বাদ চলে গেল। এই ড্রব্যাকসটা দূর করার জন্য, ইকুয়েটোরিয়াল রিজিয়নসগুলোকে কারেক্টলি প্লেস করার জন্য আমার সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশনের কনসেপ্টটা আসে। সিলিন্ড্রিক্যাল মানে হচ্ছে যে আমার প্রজেকশন প্লেনটা হবে সেটা হচ্ছে সিলিন্ডার। এখানে যদি আমি প্রজেকশন প্লেনটা দেখি, দেখো এটা সিলিন্ডার শেপে একটা প্রজেকশন প্লেন, যেখানে যেই জায়গায় প্লেনটা টাচ করেছে মানে ইকুয়েটরকে, এই ইকুয়েটোরিয়াল রিজিয়নের এই রকম জায়গাটাকে ভালো করে সে রিপ্রেজেন্ট করতে পারে। তাহলে ইকুয়েটর ওয়াইজ আমার এর স্কেলটা ট্রু থাকে। যতই আমি নর্থে বা সাউথের দিকে যাই ততই আমি ডিস্টরশনটা বাড়তে থাকে, শেপটা আলাদা হতে থাকে। তাহলে দেখো চলে আসি দ্য সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন, অলসো নোন অ্যাজ ল্যাম্বার্টস প্রজেকশন। কেন? It was invented by John Heinrich Lambert in the year of 1772. তার নাম অনুযায়ী একে ল্যাম্বার্টস প্রজেকশনও বলে। Has been derived by projecting the surface of the globe with parallel rays on the cylinder touching it at the equator. তাহলে ইকুয়েটরে এটা টাচ করছে। Both the parallels and meridians are projected as straight lines and intersecting one another at right angle. মানে এখানে যেই আমার প্রজেকশনটা হবে, তাহলে আমার এগুলো হলো ল্যাটিটিউড আর এইগুলো হচ্ছে লঞ্জিটিউড। এইরকম আমার প্রজেকশনটা দেখতে হবে, যেখানে ল্যাটিটিউড আর লঞ্জিটিউডগুলো পরস্পরের সাথে 90 ডিগ্রি বা তোমার রাইট অ্যাঙ্গেল ফর্ম করছে। The poles is shown with a parallel equal to the equator. এখানে পোলার রিজিয়নও সাধারণত কি হয়, পয়েন্টে হয়, কিন্তু এই প্রজেকশনে পোলার রিজিয়নকেও আমি প্যারালালে দেখাই। তাই শেপ অফ এরিয়া গেটস হাইলি ডিস্টর্টেড at the higher latitude. ঠিক আছে, এবারে একে ইকুয়াল এরিয়া কেন বলা হয়? কারণ আমার জেনারেটিং গ্লোবে যেমন এদের সাইজ অ্যান্ড শেপ হয় ল্যাটিটিউড লঞ্জিটিউডগুলো, আমার প্রজেকশন যখন আমি করছি তখনও কিন্তু সাইজগুলো সেম থাকছে, রেশিওটা সেম থাকছে। তাই জন্য এখানে বলেছে দেখো, সাইজ অফ এরিয়াস অন দ্য আর্থ সারফেস, মিনিং দ্যাট any two areas on the map will have the same relative size compared to the size on the sphere. স্পিয়ারের সঙ্গে আর আমার প্রজেকশনের যেই সাইজটা সেটা ইকুয়াল থাকছে, hence the name equal area. তাহলে এর ইউজেসগুলো কি হবে? The projection is most suitable for the area lying between the 40 degree হবে, হ্যাঁ এটা ডিগ্রি নর্থ টু সাউথ latitudes. It is suitable to show the distribution of tropical crops. Tropical region কে দেখানো হয় এখানে, crop distribution like rice, tea, coffee, rubber এগুলোর ডিস্ট্রিবিউশনটা দেখানো হয়। তাহলে এই ইকুয়াল এরিয়ার কনসেপ্টটা ক্লিয়ার হলো। এবারে চলে আসে আমি ক্যালকুলেশনে। দেখো তাহলে এখানে কোশ্চেনটা কি বলেছে, ড্র গ্র্যাটিকুলার সল সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন ফর ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার অ্যাট অ্যান ইন্টারভ্যাল অফ 15 ডিগ্রি। পুরো ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারটাই আমাকে ড্র করতে হবে। অ্যান্ড ওয়্যার দ্য RF is 1:80, তার মানে হোল ওয়ার্ল্ডের শুধু ওয়েস্টার্ন পার্টটা আমাকে ড্র করতে হবে। তাহলে আমি যদি ল্যাটিটিউডগুলো হয়, যদি 15 থেকে করে গ্যাপ দিই, তাহলে 15, 30, 45, 60, 75, 90 ডিগ্রি নর্থ হবে, ঠিক সেম 90 ডিগ্রি সাউথ হবে। তো এবারে যদি ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার হয়, এটা যদি 0 ডিগ্রি হয়, এই পাশটা আমার ইস্ট, আমার ওয়েস্টের দিকে পুরোটাই করতে হবে 15 করে ইন্টারভ্যাল। তাহলে 15, 30, 45, 60, 75, 90, 105, 120, 135, 150, 65, 80, 15 করে ইন্টারভ্যালে। তাহলে 165 ডিগ্রি ওয়েস্ট আর 180, ওকে, এই লঞ্জিটিউডগুলো আমাকে করতে হবে। এবার আমি ক্যালকুলেশনে চলে আসি। ফার্স্ট স্টেপটা আমার আদার্স প্রজেকশনের প্রসেসের মতনই হবে। স্টেপ 1, radius of the reduced earth r is equal to earth's actual radius divided by denominator of RF.
অপারেটটা সেম হবে 640 ছটা 0, এখানে আছে 80 10 to the power 6 123 সেন্টিমিটার। ক্যালকুলেশন করলে অ্যান্সার আসে 8 সেন্টিমিটার। স্টেপ 2 চলে যাই। লেন্থ অফ এনি প্যারালাল ফ্রম ইকুয়েটার, এটা যদি ইকুয়েটার হয় এই প্যারালালগুলোর মধ্যে গ্যাপিংটা কত, লেন্থটা কত, সেইটা আমি বার করব। ফর্মুলা হচ্ছে আর সাইন থিটা, আর সাইন ফাই সেন্টিমিটার। এবারে একটা আমি টেবিল করে নেব। কলমের হেডসগুলো হবে ফাই আর ইন সেন্টিমিটার, সাইন ফাই ইন সেন্টিমিটার। তাহলে আমাকে কি কি করতে হবে? 15 ডিগ্রি ইন্টারভ্যাল বলেছে, ইকুয়েটার নেব 0, 15 করে ইন্টারভ্যালে 15 ডিগ্রি নর্থ অ্যান্ড সাউথ, 30 25 90 ডিগ্রি নর্থ সাউথ। যেহেতু সাউদার্ন হেমিস্ফিয়ারে আছে তাই নর্থ সাউথ বললাম। ধরো কোনো কোশ্চেনে আমার বললো আপ টু 60 ডিগ্রি সাউথ, তাহলে এখানে শুধু সাউথ থাকবে, এই দুটো শুধু নর্থ লিখবে। ক্লিয়ার? আর এর ভ্যালুটা বসে দিয়ে 8 সেন্টিমিটার। এবারে আর সাইন থিটা, এটা সাইনটা ডাইরেক্ট আমি এখানে পেয়ে যাব। সাইন থিটা বলতে ধরো জিরোর কোনো ভ্যালু আসবে না, জিরোই হবে। 15 ইন্টু 8 আর হচ্ছে আমার 2.07। আমি ডাইরেক্ট করতে পারি 8 ইন্টু সাইন 30 4, শুধু ওপরেরটা চেঞ্জ করে দিই 45 5.6, এইভাবে আদার্সগুলো আমি করে নিচ্ছি। লাস্ট স্টেপ 3, ডিভিশন অ্যালং দ্য ইকুয়েটর ফর স্পেসিং দ্য মেরিডিয়ান। মানে এবারে মেরিডিয়ানগুলো ড্র করব, তার জন্য এই গ্যাপিংগুলো কত হবে? d is equal to pi r 180 degree into I into cos phi in সেন্টিমিটার। অনেকে কিন্তু এই ফর্মুলাটাও রেখো 2 pi r 360 into I into cos theta, দুটোই সেম। 2 আর 360 কেটে গেলে এখানে 180 চলে আসে, আমি এটাই একদম ডাইরেক্ট নিয়ে নিচ্ছি। অনেক কলেজে এটাতেও চলে আসে, দুটো একই ব্যাপার। আচ্ছা, এখানে cos theta মানে 1ই হবে, ঠিক আছে? তাহলে এই পোর্শনে ক্যালকুলেশনটা আমি করব। শিফট টিপে পাই ইন্টু আর মানে হচ্ছে 8 ইজুকাল টু, অবশ্যই ইজুকাল টু দেবো, ডিভাইডেড বাই ডাইরেক্ট করলে আমার 8-এর সঙ্গে ওটা ডিভাইডেড হয়ে যাবে, ফাই পুরো ভ্যালুটার সঙ্গে নয়। তাই ইজুকাল টু দিয়ে ডিভাইডেড 180 ইজুকাল টু ইন্টু ইন্টারভেল মানে 15, প্রত্যেকটা স্টেপে কিন্তু আমি ইজুকাল টুটা দেবো 2.09, তাহলে এত সেন্টিমিটার। এই হয়ে গেল আমার ক্যালকুলেশন, ভীষণ ইজি এটা। ড্রয়িংটা এবারে দেখেন। আমি এখানে রাফে যেটা করে, এটা করে নেবে সবাই, একটু ইরেজ করে দিলে করে দেবে। তাহলে আমার 0 ডিগ্রি 1 2 3 4 5 6 6টা উপরে হবে, 6টা নিচে হবে। তো যেহেতু আমার এখানে লং ল্যাটিটিউডের কোনো এক্সটেনশন বলেনি, তাই আমি 90 ডিগ্রি অবধি করব। এখানে একদম পেজের মিডল ওয়াইজ একটা লাইন টেনে নিলাম, যে কোনো মাপের একটা ক্রস মতো পেজের মিডল ওয়াইজ আমি যে কোনো মাপের করে নিলাম। তাহলে 0 ডিগ্রি হয়ে গেল 1 2 3 4 5 6, 6টা হবে উপরে নিচে। কত ইন্টারভেল হবে দেখো, এটা ইকুয়েটর থেকে প্যারালালসগুলোর বলে দিয়েছে এখানে। তাহলে 15, এটা যদি 0 হয়, 0 থেকে নর্থে আমার 2 কিংগুলো করে নেব, নর্দার্ন হেমিস্ফিয়ারের আগে করছি। তাহলে আমার টোটাল 8 অবধি আছে, 2.07 আছে, তাই 2.1 নিলাম। নেক্সট 4, স্কেল কিন্তু ওঠাবো না, স্কেলের 0টা কিন্তু এখান দিয়েই আমার কন্টিনিউ হবে। নেক্সট 5.6, 6.9, 7.7, 8। ঠিক সেম মেজারমেন্টটা আমি এখানেও নিয়ে নেব। এবারে কি করব, তোমরা সেট স্কোয়ারও ইউজ করতে পারো, আমি একদম স্কেল দিয়ে করছি। দেখো স্কেলের এই মেজারমেন্টগুলো বা এই গ্যাপিংগুলো দেখে নেবে যাতে একদম সেম হয়, করে লাইন ড্র করবে, একদম যেন প্যারালাল হয়।
যদি তোমরা স্কেলে না পারো তোমরা অবশ্যই সেট স্কোয়ার ইউজ করে নেবে। ঠিক সেম আমি সাউদার্ন হেমিস্ফিয়ারেও করে নেবো ঘুরিয়ে নিয়ে। দেখো টোটাল ল্যাটিটিউডসগুলো আমি ড্র করে নিলাম। আচ্ছা, এবারে আমার নেক্সট স্টেপটা দেখো, ডিভিশন অ্যালং দ্য ইকুয়েটার ফর স্পেসিং দ্য মেরিডিয়ান। মেরিডিয়ানগুলো ড্র করব, তার জন্য ইকুয়েটার আমার হচ্ছে, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা আগে পয়েন্ট করে নেব। এইগুলোকে ডিভাইড করতে হবে কত করে, 2.09 মানে 2.1 বা 2 সেন্টিমিটার। কটা করতে হবে আমার এখানে দেখো, টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 যদি হয় তাহলে 6টা 1 2 3 4 5 6 7, এইটা হচ্ছে মিডিল, তাহলে এইটা ধরে নাও 0 ডিগ্রি, এটা ধরে নাও মিডিল 1। এবারে এখানে 6টা নেব, এখানে 6টা নেব, কত করে গ্যাপ হবে, 2 সেন্টিমিটার করে। তাহলে 2 সেন্টিমিটার নিয়ে নেব, 2 সেন্টিমিটার ডিভাইডারে নিচ্ছি, তাহলে আমার ইজি হবে, তাড়াতাড়ি হবে। তাহলে 6টা নেব, 1 2 3 4 5 6, সেম এখানে নেব, নিয়ে নিলাম। এবারে আমি এখানেও প্যারালাল টেনে নেব। এইটা হচ্ছে আদার্স প্রজেকশনসগুলোর থেকে সব থেকে ইজি একটা প্রসেস। আচ্ছা, তোমরা অবশ্যই খেয়াল রাখবে লাইনগুলো যেন প্যারালাল হয়। স্কেলেও করতে পারো, তোমরা সেট স্কোয়ারও ইউজ করতে পারো। এক্সট্রাগুলো ইরেজ করে নেব। একটা বাউন্ডারি লাইন করে নিচ্ছি সেম ডিস্টেন্স রেখে। এবারে লেখাগুলো লিখে নিই। দেখো এটা হচ্ছে আমার 0 ডিগ্রি, আমার 15 ডিগ্রি ইন্টারভেল করেছিল, 15 ডিগ্রি নর্থ, 75 ডিগ্রি নর্থ, 90 ডিগ্রি। সেম সাউদার্ন হেমিস্ফিয়ারে হবে। সেম এপাশেও লিখে নেব। ওয়েস্টের এটা করে নিই, এটা ছিল আমার 0 ডিগ্রি, ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে যেহেতু যাচ্ছি, 15 ডিগ্রি ওয়েস্ট, 90 ডিগ্রি ওয়েস্ট অব্দি হয়ে গেলাম। সেম এখানেও লিখে নেব। হেডিং দিয়ে দেবো, আমার জায়গাটা খুবই শর্ট হয়ে গেছে। এই এক্সটেনশনটা এখানে সাইডে যেখানে জায়গা পাবে লিখে ফেলবে। এক্সটেনশনটা আমার ছিল ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, ইন্টারভেল হচ্ছে 15 ডিগ্রি। আর এফ লিখে দেবো। গ্রাফিক্যাল স্কেল করে নেবো, সাইডে 4 কি 5 সেন্টিমিটার নিয়ে নেব, 1 করে ডিভাইড করে নেব। ফার্স্টেরটা সেকেন্ডারি ডিভিশনের জন্য 0.5 করে ডিভাইড করব। দুটো সেম গ্যাপ দিয়ে লাইন নিয়ে নেব, যেমন করে লিনিয়ার স্কেল ড্র করে তেমন করেই ড্র করব। এটা 0 ডিগ্রি। আচ্ছা, 1 লাখ দিয়ে ডিভাইড করলে 5টা শূন্য বাদ চলে যাবে, তাহলে 860 23 800 এর হাফ সেকেন্ডারি ডিভিশন, এটা কিলোমিটার কিলোমিটার গ্রাফিক্যাল স্কেল। এই হয়ে গেল আমার কমপ্লিট কাজ। এবার সিমিলার এরকম একটা সাম তোমরা করে আমাকে দেখাও। কি বলেছে দেখো, ড্র গ্রাটিকুলাস অফ সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন ফর 60 ডিগ্রি প্যারালাল। আগেরটাই যেমন ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার আমার ড্র করতে দিল, প্যারালালের ব্যাপারে কিছু বলা ছিল না, এখানে প্যারালাল বলে দেওয়া রয়েছে আর লংগিটিউডিনাল এক্সটেনশনটা দেওয়া রয়েছে। দেখো এখানে প্যারালাল 60 ডিগ্রি প্যারালাল মানে এখানে যদি 0 হয় 10 করে ইন্টারভাল, 10 20 30 40 50 60, 60 ডিগ্রি নর্থ হবে, সেম 10 20 30 40 60, 60 ডিগ্রি সাউথ হবে। লংগিটিউডিনাল ডিভিশনটা দেখো এখানে বলেছে যদি 0 ডিগ্রি দিয়ে করি তাহলে আমার 70 ডিগ্রি ইস্ট এটা হয়, 70 ডিগ্রি মানে এখানে 7টা লঞ্জিটিউড হবে, আর 140 এটা হচ্ছে 70 ডিগ্রি ইস্ট, আর এই দিকটা হচ্ছে আমার ওয়েস্ট হচ্ছে 140 ডিগ্রি ওয়েস্ট হচ্ছে আমার 14টা 14 লঞ্জিটিউড হবে, তাই তো মেরিডিয়ানস বা লংজিটিউড হবে।
তাতে অনেকটা স্পেস লেগে যাবে, আমার খাতায় নাও ধরতে পারে। তো সেক্ষেত্রে আমি 180 ডিগ্রি দিয়ে ভাবি, 180 ডিগ্রি হলে অপোজিট হয়ে যাবে, এটা ওয়েস্ট হয়ে যাবে, এটা ইস্ট হয়ে যাবে। তাহলে 180 ডিগ্রি যদি হয় তাহলে ওয়েস্ট হবে 170, 160, 150, 140, 140 ডিগ্রি ওয়েস্ট, আর ইস্টে হবে 170, 170, 160, 150, 140, 130, 120, 110, 100, 90, 80, 70। টোটাল কটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এ পাশে হচ্ছে 12, এখানে হচ্ছে 1 2 3 4 4, এ পাশে 4, এ পাশে 12, টোটাল 16 আমার হচ্ছে। আর এখানেই তোমার 14 হয়ে যাচ্ছে, আর এখানে মিলিয়ে আরও বেশি হয়ে যাচ্ছে, 21টা হয়ে যাচ্ছে। তাহলে এটাই করা আমার ভালো, তাই আমি এই ওয়াইজ করব। তাহলে ডায়াগ্রামটা তোমরা করে দেখাও। ডায়াগ্রামটা মোটামুটি আমি একটু রাফ দেখিয়ে দিচ্ছি, এইরকম হবে এক্সটেনশন নিয়ে। যেখানে দেখো এটা 0 ডিগ্রি যদি হয়, এখানে 60 অবধি আছে, এখানেও 60 অবধি আছে, এখানে 180 ডিগ্রি করে এখানে ইস্ট হয়ে গেছে। মিডলটা নিয়ে নেব। দেখো তুমি যদি 180 ডিগ্রি ধরে একটা ক্রস করে নেব, যেমন আমি করতে বললাম, ধরো আমি একটা ক্রস করে নিয়ে এ পাশে করতে থাকলাম, যেহেতু আমার 4টে আছে, তাতে তো আমার খাতার মিডল হবে না। সেই জন্য এইটা পুরোটা কাউন্ট করে নেবে। এই পুরো ব্যাপারটা তোমরা একটু রাফে করে নেবে অবশ্যই। এর মিডলটা কি হয়, মোটামুটি মিডল 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এইটা মিডল হচ্ছে। তাহলে এইটা আমি ক্রস যখন ড্র করব, এইটা করে এপাশে 1 2 3 4 5 6 7, এপাশে 7টা, এপাশে 7টা করবো। তাতে আমার মিডলে যা ভ্যালু আসে সেটা আমি লিখে দেবো, আমার খাতার মাঝখানে হবে। তোমরা অনেকেই করো কি, প্লাস মানে আমি যেমন বলেছি প্লাস করে এপাশে 4টে, এপাশে খাতার মিডলে হলো না, ভালো দেখতে লাগবে না। তো সেক্ষেত্রে এটা তোমরা অবশ্যই একটু রাফে করে নেবে, কেমন? এবার আরেকটা সাম আমরা দেখে নিই। আমরা ডাইরেক্ট ডেটাই দেখছি যে 6 ডিগ্রি সাউথ টু 12 ডিগ্রি নর্থ, আর 10 ডিগ্রি ইস্ট টু 26 ডিগ্রি ইস্ট, ইন্টারভ্যাল হচ্ছে 2 করে। আচ্ছা, তাহলে ফার্স্ট স্টেপ সেম আমার বেরিয়ে গেল 32 সেন্টিমিটার। লেন্থ অফ এনি প্যারালাল ফ্রম দ্য ইকুয়েটার থেকে কটা এবারে হবে 2 ডিগ্রি ইন্টারভ্যাল করে। 0 থেকে স্টার্ট হচ্ছে সাউথ 12 ডিগ্রি নর্থ টু সাউথ 6 ডিগ্রি সাউথ, তাহলে 2 4 2 করে ইন্টারভ্যাল 6 অবধি সাউথ ছিল, তাই নর্থ সাউথ দুটোই আছে। আর 12 ডিগ্রি অনলি নর্থ আছে, তাই 8 10 12 শুধু নর্থ হলো। এইভাবে আমি আর সিন থিটাটা বার করে ফেলেছি। এবারে এইভাবে আমি আর সাইন ফাইটা বার করে ফেলেছি। আমার সেন্টিমিটার ভ্যালুগুলো এসে গেছে। ডিভিশন অ্যালং দ্য ইকুয়েটর ফর স্পেসিং দ্য মেরিডিয়ানে আমার অ্যান্সার এসছে 1.11। এবারে তাহলে ডায়াগ্রামটা কেমন হবে, তাহলে আমার টোটাল এটা যদি 0 ডিগ্রি হয় তাহলে নর্থে হবে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, সাউথে হবে 1 2 3। তাহলে আমি যখন খাতার মাঝ বরাবর ক্রস করব তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হচ্ছে টোটাল। তাহলে এটা যেহেতু ইভেন নাম্বার তাই 4 আমার তো ইকুয়াল হবে না, 4 1 2 3 4 5, এখানে 5টা হলো। ঠিক আছে, মোটামুটি এইটা আমি মিডল করে নিলাম। তাহলে ধরো এটা মিডলটা হচ্ছে আমার 2 ডিগ্রি, এইটা মিডল করে ওপরে আমার কটা হবে 1 2 3 4 5, 5টা, নিচে হবে 4টে। ঠিক আছে, এখানে হবে 5টা, এখানে হবে 4টে। এইভাবে আমি ড্র করছি প্যারালালসগুলো। মেরিডিয়ানসগুলো দেখে নিই। মেরিডিয়ানসগুলো আমার আছে ইন্টারভেলটা, আচ্ছা ইস্ট, এটা তো একদম সিম্পল আছে, 0 শুধু ইস্টার্ন পোর্শন। এটা যদি 0 হয় 10 ডিগ্রি করে ইন্টারভ্যাল, এই 2 ডিগ্রি করে ইন্টারভ্যাল, তাহলে 0 আমি ড্র করব না, একদম 10 থেকে শুরু করছি। 10 12 14 16 18 20 22 24 26, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 26। এটা অড নাম্বার, তাহলে 1 2 3 4 মিডল 1 2 3 4, তাহলে 18টা হয়ে যাবে মিডল। ডায়াগ্রামটা দেখো আমার এরকম হবে, যেখানে দেখো 0 ডিগ্রি, আমি যদি 0 ডিগ্রি ওপরে করি, আমার কি পেজের একদম মিডলে আছে, তাতে হেডিং পুরো জিনিসটা আমার রিপ্রেজেন্ট করতে ভালো লেগেছে, তাই আমি ওটা আমি তোমাদের রাফে আগে করে নিতে বলি। তাহলে এখানে দেখো 12 ডিগ্রি নর্থ, 6 ডিগ্রি সাউথ, আর এপাশে 10 ডিগ্রি থেকে 26 ডিগ্রি, মিডলটা দেখো 18 এসছে। তাহলে আমার ইকুয়ালি হলো, ডায়াগ্রামটা আমার পুরোটা ম্যানেজ হবে খাতার মধ্যে।
এখানে দেখো আরেকটা আমি প্রবলেম সামস দেখাচ্ছি। আমি অনেকগুলো সামস দেখিয়ে দিচ্ছি কারণ এক্সটেনশনের জন্য কিন্তু তোমরা অনেক সময় কনফিউজড থাকো। দেখো এখানে আমার এক্সটেনশন বলেছে 30 ডিগ্রি নর্থ টু 70 ডিগ্রি সাউথ, তো আমার টেবিলটা 30 ডিগ্রি নর্থ অবধি হবে আর সাউথে শুধু 70 ডিগ্রি সাউথ। এইখানে যেহেতু 30টা কমন বোথ সেমিস্ফিয়ারে, তাই এটা নর্থ সাউথ দুটোই লিখলাম। এবারে দেখো 150 ডিগ্রি ইস্ট টু 140 ডিগ্রি 150 ডিগ্রি ওয়েস্ট টু 140 ডিগ্রি ইস্ট, তাহলে অবশ্যই এটা 90-র বেশি আছে, যেহেতু মিডলে 180 ডিগ্রি দিয়ে করব, এ পাশে ওয়েস্ট এ পাশে ইস্ট, তাহলে এখানে হবে ওয়েস্টে 70 60 50 150 ডিগ্রি ওয়েস্ট, 70 60 50 40 140 ডিগ্রি ইস্ট, 1 2 3 4 5 6 7 8 8টা হয় মোটামুটি। এটাকেই আমি মিডিল নিয়ে নিচ্ছি, পাশে 3টে পাশে 4টে, তাহলে আমি ক্যালকুলেশনটা সেম প্রসেসে করে ফেলি। ডায়াগ্রামটা দেখো অনেকটা আমার এরকম হবে। তোমরা অবশ্যই সবকটা প্র্যাকটিস করে আমাকে একবার চেক করিয়ে নিও।